শীতের দুপুরে গরম ভাতের সাথে সিমের চচ্চড়ি এ যেন অন্যরকম পেলবতা। স্বাদে এবং সুঘ্রাণে মন ভরে যাওয়ার একটি রান্না এটি। তো বন্ধুরা, লতাস কিচেনে সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি এখন মূল রান্নায় চলে যাচ্ছি। চচ্চড়ি বানানোর জন্য আমরা সিমটা এইভাবে কেটে নিয়েছি। আস্ত একটা সিম, পুরোটাই মাঝে কাটি নাই, দুই পাশটা কেটে নিয়েছি। আর এই পাশের আর এই পাশের যে ছাল থাকে সেটা ফেলে দিয়েছি। আর ভালোভাবে একটু পোকা আছে কিনা সেগুলো ভালোভাবে একটু খেয়াল করে নিতে হবে। সিমগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এই চিনিটা আমার হাজব্যান্ড সিলেট থেকে একজনকে দিয়ে আনিয়েছে। তো আমি ভাবলাম যেহেতু সিলেট থেকে এই চিনিটা এসেছে, তাহলে আমি একটা সিলেটের রেসিপি তৈরি করি। এই রেসিপিটা সিলেটের মানুষরা বিভিন্ন অনুষ্ঠানে, নিরামিষ রেসিপি, এটা নিরামিষ আয়োজন যখন করে তখন এটা সে অনুষ্ঠানে এই রেসিপিটা তৈরি করে। আমি সেখান থেকেই শিখেছি, তাই ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আরেকটা বোল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে এরকম একটা টমেটো আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এই সামনে যে মুখটা থাকে এই অংশটাও ফেলে দিয়েছি। এখন আমি একইভাবে এটাকেও হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। এখন হয়ে গেছে, আমরা সরাসরি এখন রান্নায় চলে যাব। আমি একটি প্যান বসিয়ে নিলাম কড়াইয়ে। চুলার মধ্যে প্যানটি বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে তেলটা একটু বেশি দিয়েছি, যেহেতু এগুলো একটু ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এই সিমগুলো দিয়ে দিব। আমি এখন ভালোভাবে একটু ভেজে নিব, হালকাভাবে, যাতে সিমের গন্ধটা একটু চলে যায়। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। সিমগুলো কালার চেঞ্জ হয়ে এসেছে আর আমার ভাজাটাও মোটামুটি হয়ে এসেছে। আমি এখন এটা নামিয়ে ফেলবো। আমি একটি হাতার সাহায্যে নামিয়ে নিচ্ছি। সেই একই তেলের মধ্যে আমি এই টমেটোটাও ছেড়ে দিব। একই প্রসেসিংয়ে আমি এটাও ভেজে নেব।
টমেটোগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে ফেলবো। আমি একই হাতা ব্যবহার করে এই টমেটোগুলো নামিয়ে নিচ্ছি। কড়াইটা আমি আবার একটু ধুয়ে ভালোভাবে বসিয়ে দিলাম। কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এপাশে তেলটা গরম হতে হতে আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব, সেটা আমি একটু তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি এখানে আদা বাটা আর জিরা বাটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি বলতে ভুলে গিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ আমি ওইখানে সিম আর টমেটোর মধ্যে লবণ দিয়েছিলাম, এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু মাখিয়ে নেব। আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চেড়ে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসেছে। আমি এখন এই গুলানো মশলাটা দিয়ে দিব। এই বাটিটা ধুয়ে আমি একটু পানিও দিয়ে দিচ্ছি। আমি এখন এই মশলাটা এখানে কষিয়ে নেব। মশলার তেল উপরে চলে এসেছে, আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি আরেকটু এভাবে কষিয়ে নেব। 1-1.5 মিনিট মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আমি ভেজে রাখা সিমগুলো দিয়ে দিব। এখন এটার মধ্যে একটু নাড়িয়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা একটু মাখা মাখা হবে, তার জন্য পানির পরিমাণটা একটু কম দিতে হবে, যাতে শুধু সিমটা একটু সিদ্ধ হয় ভালোভাবে। আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 1-1.5 মিনিট পরে আমি এই সিমটা একটু নাড়িয়ে চেড়ে দিচ্ছি। আর এরকম 2টা চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য।
আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমি একটু চেক করে নিব যে সিমটা সিদ্ধ হয়েছে কিনা। আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি সিমটা সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। মোটামুটি সিদ্ধ হয়েছে, আর একটু রাখতে হবে। সিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা টমেটো। টমেটোটা বেশি সিদ্ধ করতে হয় না। আমি এখন এটা হালকা একটু সিদ্ধ করার জন্য ঢেকে দেব। এর মধ্যে আমি 2-3 বার নাড়িয়ে নিয়েছি। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর টমেটোটা দেওয়ার কারণে আর একটু পানি ছেড়ে দিয়েছে। আমি তার জন্য একটু এটা হালকা একটু শুকিয়ে নেব। আমি এখানে 2 চা চামচ পরিমাণ সরিষা বেটে নিয়েছি। এখন আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোগুলো ভেঙে না যায়। রান্নাটা মোটামুটি শেষ হয়ে পর্যায়ে এসেছে। আমি আর সামান্য একটু শুকিয়ে নিব, তারপরে এটা নামিয়ে নিব। রান্নাটাও হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। আমি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। একবার এই রেসিপিটা আপনারা করে দেখবেন কেমন লাগে। আমি যখন প্রথমবার খেয়েছি আমার খুব ভালো লেগেছিল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।